হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো ভালো আছি। আপনার মাছগুলো আমি নিয়ে আসছি। ও আচ্ছা তাই? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। অনেক দ্রুত পেয়ে গেলাম মাছগুলা। ওরা তো গতকালকে মনে হয় বলেছিলাম না হ্যাঁ, রাতের হ্যাঁ। দিকে। আচ্ছা আমার বিকেলে বলার কথা ছিল যে আমার কি কি মাছ লাগবে, কিন্তু আমি তো সময় পাই নাই, এজন্য রাতে বলেছি। বাট এত তাড়াতাড়ি মাছ পেয়ে যাবো এটা এক্সপেক্ট করি নাই। আচ্ছা। আচ্ছা মাছগুলো তো কাটিয়ে আনছো না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেভাবে বলেছিলাম হ্যাঁ, তাই তো? আপনি চাইলে আনবক্স করতে পারেন। ও ওয়াও, মানে এই মাছ কাটাটা অনেক ঝামেলা। ঠিক আছে, একটা জিনিস খুবই ভালো যে আমি যখন যেভাবে করি সেভাবে করেই হচ্ছে মানে কেটে নিয়ে আসবো। এই জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, এই যে। তাহলে এখন হ্যাঁ আনবক্সিং করি। হ্যাঁ, জি। বরফটা দিই কারণ হচ্ছে আপনার বিড়ালের নাম কি? ওর নাম ম্যাকো। ওর জন্য প্রতি মাসে কত কেজি মাছ অর্ডার করেন অনলাইন থেকে? ওর জন্য আমার প্রত্যেক মাসে 6 থেকে 8 কেজি, ম্যাক্সিমাম মাসে আর কি 6 কেজি লাগে, কখনো 8 কেজি লাগে। ওর ফেভারিট মাছ কোনটা? চাপিলা মাছ, ওইটা হচ্ছে ওর খুবই পছন্দের। ও চিকেন খুবই কম খায়, ও মাছটাই খায় অনেক বেশি। আচ্ছা। সেটাই ওর ফেভারিট। হ্যাঁ, আপনি তাহলে বিড়ালের জন্য প্রতি মাসে শুধুমাত্র মাছই অর্ডার দেন 6 থেকে 8 কেজি, তাই তো? জি। তার মানে আপনাদের নিজেদের জন্য কত কেজি মাছ লাগে? আমরা যেহেতু অনেক বেশি মাছ খেতে পছন্দ করি, দ্যাটস ওয়াই। আর সামুদ্রিক মাছ, হাওরের মাছ তো অনেক বেশি। আমাদের আসলে ওটা ডিপেন্ড করে যে মানে কোন মাছটা কত কেজি লাগবে, কিন্তু যদি আমি টোটাল মাছের কথা বলি তাহলে 5 থেকে 6 কেজি তো মাছ লাগে প্রত্যেক মাসে, বা বেশিও লাগে। যেমন এই মাসে আমি ফিশ টিস থেকে তো নিয়েছি হচ্ছে মোটামুটি 6 কি 7 কেজির মতো মনে হয় টুনা ফিশ নিয়েছি। আবার আজকে তো অনেকগুলা মাছ নিলাম। হ্যাঁ। তো ওইটা আসলে ডিপেন্ড করে। 10 কেজিও লাগে। তার মানে আপনি অনলাইন থেকেই মোটামুটি মানে অর্ডার হ্যাঁ টর্ডার করেন? অবশ্যই, কারণ হচ্ছে মানে ট্রাস্টের জায়গায় কোথায় পাবো মাছ কেনার মতো। আর মাছ আমাদের যদি বাজার করার এক্সপিরিয়েন্স না থাকে হ্যাঁ। সেক্ষেত্রে আমরা আসলে ওভাবে মাছ কোনটা ফ্রেশ এটা বুঝবো না। তো এই জন্য অনলাইন থেকেই সবসময় আমি প্রেফার করি আর মাছ। অনলাইনে মানে না কিনলে বাজারে গিয়ে কিন্তু একটা ঝামেলা পোহাইতে হয়। হ্যাঁ অবশ্যই একটা সময়ের ব্যাপার থাকে, কারণ আমরা সবাই এত ব্যস্ত থাকি আর আমার ফ্যামিলিতে সবাই এত বেশি ব্যস্ত থাকে যে আমাদের আসলে ওইভাবে বাজারে যাওয়ার সময় হয় না। আর অনেস্টলি বলতে আমি বাজার করতে খুব একটা পছন্দ করি না। আমি সবসময় মানে এক্সপেক্ট করি যে আমার বাসায় চলে আসবে আমার যা যা প্রয়োজন। তাহলে আজকে যে মাছগুলা কিনলেন আপনি তো আগে আমার তো মানে 2 মাস আগ পর্যন্ত আপনি অন্য জায়গা থেকে কিনতেন, তাই তো? তো অন্যান্য জায়গা থেকে যে মাছগুলা কিনতেন আপনি যে মাছগুলা পাইছেন আজকে এগুলার ডিফারেন্সটা যদি একটু বলতেন, আচ্ছা, দাম এবং ফ্রেশনেস, এভরিথিং। অন্যান্য জায়গা চাইতে আমি মাছের দাম কম পেয়েছি। প্রত্যেকটা মাছের দাম অনেক কম পেয়েছি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য জায়গায় যেমন আমাকে অর্ডারটা আগে প্লেস করতে হয়, হ্যাঁ, টাইম লাগে যে আমি মাছটা 2 দিন পরে বা 3 দিন পরে পাবো, সেক্ষেত্রে আমাকে ওইভাবে অর্ডারটা করতে হবে। কিন্তু ফিশটিসে অর্ডার করলে যেটা হয় যে আমি যেমন গতকালকে রাতে বলেছি, জি। যেহেতু ঢাকার মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। দ্যাটস ওয়াই আমি এটা আজকেই সকালেই পেয়ে গিয়েছি। তো এটা হচ্ছে সবথেকে একটা বড় ব্যাপার। আর তার চাইতে বড় ব্যাপার যে মাছগুলো মানে খুব ভালো ছিল, ফ্রেশ ছিল, দেখে বোঝা যাচ্ছে একদম টাটকা। তার মানে যাদের বিড়াল আছে এবং ফ্যামিলিতে মাছ লাগে তারা কি ফিশ টিস ট্রাস্ট করতে পারে? মানে অবশ্যই আমি বলছি যে কারণ হচ্ছে ফিশ ডিশ আমাকে পে করে না এসব কথা বলার জন্য। আমি ফিশ ডিশের মাছ পছন্দ করছি, দ্যাটস ওয়াই আমি পে করে ওদের মাছ কিনছি। সো যদি সেটা ভালো না হয় তাহলে আমি কেন করতে যাব? তো অফকোর্স ফিশ ডিশকে ট্রাস্ট করতে পারে, আর তারা চাইলেই একদম চোখ বন্ধ করে এখান থেকে অর্ডার করে মাছ নিয়ে নিতে পারে নিজেদের জন্য এবং তাদের বিড়ালের জন্য। হাই, কি অবস্থা? এই তো অবস্থা ভালো। তো হঠাৎ করে ফিশ টিশ কেন? ফিশ টিস কেন? এটার অনেক কারণ আছে। আমি অনলাইনে যখন একটা মাছ কিনতে চাইছিলাম অনেক আগে, তখন দেখি যে মোটামুটি যে মাছগুলার একদম নাগালের বাইরে চলে যায়, অনেক দাম অনেক। ধরেন কথার কথা, আমি একটা কই মাছ বা তেলাপিয়া মাছ বিভিন্ন মাছ আমি দেখি অনলাইনে। আমি একজন আড়তদার হিসেবে কারণ বাজারে আমি ব্যবসা করি এবং কারণ বাজারে আমি থাকি।
তো কারণ বাজারে একজন আড়তদার হিসেবে ওই মাছের এত দাম আমি আশা করি না। এইগুলাই নাকি ঢাকার মানুষজন খাচ্ছে অনলাইনে। সো ওই কারণে আসলে ফিস্টিস নেওয়া, মানে ফিস্টিস নামটা নেওয়া, এবং সবচেয়ে যে ফিস্টিস নাম আমি আগে নিয়েছি। আর ইন্সপিরেশন পেয়েছি আপনার কাছ থেকে আপু, কারণ আপনি আমার ইন্সপায়ার দিয়েছেন। আমি ফিস্টিস যদিও করি, আমার একটা প্ল্যান ছিল, কিন্তু আমি মোটিভেশন পাচ্ছিলাম না যে স্টার্ট করবো করি। আচ্ছা, আর যখন আপনি বললেন ঠিক আছে শুরু করো, বা এই টাইপের কোনো মতে আরো বন্ধু বান্ধব বলছে, তো শুরু করলাম আর কি। এখন আমি মূলত যে কারণ বাজারে যে মাছগুলো আছে, ধরেন সামুদ্রিক, হাওর, আমার হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ, আমি কক্সবাজার 2 বছর ছিলাম চাকরির সুবাদে। তো মোটামুটি সব জায়গার মাছের সাথে আমার লিঙ্ক আপ, সরাসরি কানেক্টেড। তো সব ধরনের মাছ আমি সরাসরি আমি কালেক্ট করতে পারি। এবং অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে, যারা যতগুলো প্ল্যাটফর্ম আছে সবার বিজনেস আমি অ্যানালাইজ করে আমি দেখি যে তারা কেজিতে 200 থেকে শুরু করে সর্বোচ্চ 300-400 পর্যন্ত বেশি দিচ্ছে। আর আমি যদি 200-300 টাকা কমাই দিই, অবশ্যই আমার কাছে ছেড়ে দিই। তবে সেক্ষেত্রে একটা ট্রাস্টের ব্যাপার আছে। ট্রাস্ট করার জন্য আমি বলে রাখি যে এডিশনালি আমি হচ্ছি স্টুডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি। অনেক প্ল্যাটফর্মই তো রয়েছে, হ্যাঁ, মাছ নেওয়ার জন্য, কিন্তু ফিশটিস থেকে মানুষ কেন মাছ নিবে? ফিশটিস থেকে মাছ নেওয়ার অনেকগুলো কারণই আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। তবে আমি যেগুলো বলার, প্রথম হচ্ছে মাছটা একদম ফ্রেশ কন্ডিশনে পাবে, একদম মানে পিওর। আপনি যে মাছ বলবেন, ধরেন আপনি হাওড়ের মাছ খেতে যাচ্ছেন, একদম হাওড়ের টেরিবে। ধরেন আপনি মাছ কাটিং করে নিতে চাচ্ছেন, বা আপনার কাটতে সময় নাই, তাহলে আমি কাটিং করে একদম ফ্রেশ রেডি টু কুক যাদের বলে, ওই আকারেও আমি দেওয়া যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হইতেছে আমি সব মোটামুটি বিজনেস করার আগে সবগুলা বিজনেস আমি অ্যানালাইজ করে মোটামুটি 15-20টা আমার মানে প্রতিদ্বন্দ্বী বলে, ওদের আমার কাছে আছে এক্সেল ফাইলে, তারা কোন মাছটা কত টাকা কেজিতে দিচ্ছে। তার চেয়েও আমি ভালো মাছটা এর চেয়ে 200 থেকে শুরু করে সর্বোচ্চ 250-300 টাকা পর্যন্ত কম ডিসকাউন্ট আমি দিতে পারবো। মানে সেই মাছটাই, বরং তাদের চেয়ে মানে আমার মাছের কন্ডিশনটা আরো ভালো থাকবে। এর জন্য ফিশটি সিলেক্ট করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি অনেস্টি যে বিশ্বাসী। ধরেন আমি একটা জিনিস বিশ্বাসী, সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট বিজনেস পলিসি। এর উপরে আর কোনো বিজনেস পলিসি হইতে পারে না। কারণ মাছ এমন একটা জিনিস, আপনার এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, মাছ আপনার লাগবেই। আপনার আজকে আপনি এমন না যে মাছ আমি একবার আপনাদের প্রোভাইড করলাম, আপনার আর মাছ লাগবে না। আপনার যদি 1 বছর 12 মাস হয়, তাহলে আপনার 12 মাসে অবশ্যই 24 বার মাছ লাগবে ওটার দিকে। তো আমি আপনাকে ঠকাইতে পারবো কয়বার? সর্বোচ্চ একবার। আপনার যদি আমি একবার ঠকাই, তাহলে পরবর্তীতে আপনি আমার কাছে মাছ নেবেন না, এটাই স্বাভাবিক। আমিও নিতাম না। তো এই জন্যই আর কি, মানে আমি চাই যে আমার কাস্টমার যারা হয়, যারা একেবারেই ফিশটেসের ফ্যামিলি হয়ে যায়, সব সময় যেন আমরা দিতে পারি। এই জন্যই আর কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এবং এর উপরে আসলে আর কোনো ইয়ে থাকে না।